আপনি কে ভাই? আর হাফসারের মুখে ডাকতেছেন কেন? হাফসারে কি দরকার? আমি আব্দুর রশিদ, হাফসার মামা। ও মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ ভালো। মামা তুমি কেমন আছো? ভালো আছি মা। তুই এটা কি করলি মা? কেন এমন করলি? মামা, আমার সামনে মুন্না। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। মা হাফসা, তোমার মামারে ঘরে নিয়ে যায় বসাও, নাস্তা পানি দাও। মামা আঙ্গো। মামা খাও। কিরে, তোর হাতে কি হয়েছে? মায়ের দাগ নাকি? না মামা। মামা, মামি, শেফালি, কই সবাই? সবার কথা খুব মনে পড়ে। কতদিন হয় দেখি না। আছে, সবাই ভালো আছে। হাফসা, তুই এই কামটা না করলেও পারতি, আমারে কইলেও পারতি। মামা যা হইছে আলহামদুলিল্লাহ। আমার স্বামী অনেক ভালো একজন মানুষ, আর আমার শ্বশুর শাশুড়ি নিজের মেয়ের মতন আমার আদর যত্ন করেন। সবকিছু মিলে আমি অনেক খুশি আছি মামা। বৌমা, তুমি রান্না করে যাও, গিয়া ভাত চড়াও, ফ্রিজ খুললা দেখো মাছ মাংস কি আছে। আমি মুন্নার বাপেরে ফোন দিয়া দই মিষ্টি আনতে কই। বিয়াই, আপনি দেশি মুরগি খান তো? বিয়াইন, ঝামেলা করেন না। মামা, তাই কইলে কি হয়? তোমরা গল্প করো, আমি খাওয়ানোর ব্যবস্থা করতেছি। কি আর কমু ভাই, সত্যি কথা, তারপরেও কম লাগে। আপনার ভাগ্নি আমার পোলাটারে জোর কইরা, আমার করে জিম্বি কইরা আমার পোলাটারে বিয়া করছে। এই বিয়াতে আমগো বাড়ির আমরা কেউ খুশি না। কি বলেন বিয়াই? আমার ভাগ্নি যদি আপনাকে এত অপছন্দ হয়ে থাকে, তাইলে আপনার ছেলের সাথে বিয়া দিছেন কেন? দেখেন মামা, ফোনে টুকটাক কথা হইতো আমাদের। আপনার ভাগ্নি এর পরপরই বিয়ের দাবি করে আমাদের বাসায় এসে অনশন শুরু করছে। তারপরে পরিবারের সম্মানের স্বার্থে ওরে আমার বিয়ে করতেই হয়েছে। পারলে আপনার সাথে ওরে নিয়ে যান। আমার ভাগ্নিরে অপছন্দের কারণ কি? আমার ভাগ্নি উচ্চ শিক্ষিত, নামাজি, পরেজগার, সংসারী একটা মেয়ে। একটা ভালো মেয়ের যা যা গুণ দরকার সব আছে আমার ভাগ্নির মধ্যে। তারপরেও আপনারা কেনই কথা বলতেছেন? সংসারী, শিক্ষিত, পরেশগার মায়া দিয়ে আমরা কি করবো কন? কত আশা ছিল পোলাটারে বড় ঘরে বিয়া করাবো ধুমধাম কইরা, আর হইল না। আফসোস, হাফসার বাবা মা বাচ্চা নাই। যদি বাচ্চা থাকতো, তাইলে আজকাল সে ধনী পরিবারের একটা মেয়ে থাকতো। তারপরেও যা আছে তা দিয়ে আরাম আয়েসে থাকতে পারবো। মামা, আপনার কথাটা বুঝলাম না ঠিক, একটু যদি বুঝায় বলতেন। ব্যাংকে হাফসার নামে 27 লক্ষ টাকা জমা আছে। হাফসার বাপ দাদার সম্পত্তি 17-18 বিঘা হাফসার নামে লেখা আছে। আর গরিব হলেই বাকি, মানুষের আসল পরিচয় সে একজন মানুষ। জি, আশরাফুল মাখলুকাত। বিয়াই খান। বিয়াই, আপনি চা বিস্কুট খান, আমি বৌমার লগে রান্না করে যাই। একলা মানুষ কেমনে রান্না করবো? ছোট মানুষ না, আমি যাই। আপনি চা বিস্কুট খান। এই তুই তোর মামা শ্বশুরে দেখ, ভালো করে দেখ।
ভাজিটা নাও মামা। না জল করে কি মজার রান্না। মামা খাবারের স্বাদ ঠিক আছে? মাশাআল্লাহ, খুব ভালো স্বাদ হয়েছে। এত কিছু রান্না করছিস কখন মা? বৌমা খারাপ হয়েছে কেন? তোমার মামারে দেশি মুরগির মাংস দেও, তোমার মামার পাত খালি মাছ দেও, কি যে করো না তুমি। আমি দে মামা না থাক বাবা থাক, আমি এত কিছু খেতে পারবো না। মামা তোমাকে জামাই দিতে চাইতাছি, নেও। আচ্ছা বাবা দাও, অল্প কইরা দাও। এই নাও। না, ঠিক আছে বাবা। এ, বৌমা তোমার মামার লগে কতক্ষণ কথা কইলাম, কথা কইয়া আমার পরানটা জুড়ে গেছে। তোমার মামায় কত ভালো মানুষ। এমন মামা থাকলে আমি মনে হয় নিজের মা বাবাই ভুলে যেত। আপনারা এখন আমার আত্মীয়, আপনাদের কাছে বলা যায় বাবা তোমার স্ত্রী হাফসারে। আহ মামা, খাইতে বসে এত কথা কইতে হয় না। খাওয়া শুরু করার আগে কি বিসমিল্লাহ কইছিলা? কইছি রে মা, কইছি। মা আপনিও শুরু করেন খাওয়া, আপনিও খান। না বৌমা, তোমার শ্বশুর আইতাছে, তোমার শ্বশুর আইলে আমরা এক লগে খামুনে। তুমি তোমার মামার লগে খাইতে বসো, কতদিন মামু বাগনি এক লগে খাও না। মা আমি আপনাগুলোকে পরে খামু অনে। মামা সবজি দিই। না না, এত খাওয়াই মারবি নাকি? যা লাগে আমি নিজে নিয়ে আনি, তুই কোনো চিন্তা করিস তো না। বেয়াই খান নিজের মনে করে, মনে করবেন আপনি নিজের ঘর। আরে আজকে যদি বৌমার বাপ মা বাইসা থাকতো তাহলে তো আপনার লগে আইতো। যাক তাতে কি হয়েছে, বৌমার বাপ মা নিতে গেছে, আপনি তো বৌমার বাপ মা। খান বেয়াই, ভালো করে খান, ঠিক আছে। শরম করেন না, খান। মামা আর একটু দিই। না মা থাক, লাগবে না। দেও না না বিয়ে জয় সাহেব, ওই দই আর মিষ্টি হইতাছে আমার এলাকার প্রসিদ্ধ দই মিষ্টি। বানায় কে জানেন? একটা বোবায়, এটা দেখবে বোবার দই মিষ্টি, খুব ভালো, খুব মজা। মাশাআল্লাহ, অনেক ভালো মিষ্টি দই। জয় সাহেব, আমাকে বাড়িতে আরো দুই একটা দিন থেকে যাবে। এই যে দেখেন, আপনি আহনের পর থেকে বউবার মুখে হাসি কি রকম করে করছে। বিয়ে সাহেব, আপনার লগে যখন আত্মীয়তা হয়েছে মাঝে মধ্যে আসুন। মামা এবার আনার সময় কিন্তু শেফালির লগে করে লয়ে আইবা। বৌমা শেফালি কেডা? আমার মামা তো বই। ও আচ্ছা আচ্ছা, বিয়ের মাইয়া, কোনো সমস্যা নাই বিয়াই। এরপরে যখন আইবেন একদম আপনাকে বাড়িতে যে যে আছে সবাই রে নিয়ে আইবেন, আর বিয়াইন রে না নিয়ে কিন্তু বেড়াইতে আইবেন না। ঠিক আছে বিয়ে সাহেব। খাওয়া শুরু করে। মামা নিতে হইব, না, মা। খান বিয়াই খান। ওই শ্বশুরে দেখ। খান কি খান কি খান। আব্বা